নমস্কার সবাইকে, আমি প্রেরিতি বলছি। তোমরা কেমন আছো? খুব ভালো আছো? আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম। প্রথমে দেখলে আলুটাকে একদম সসপ্যানে দিলাম, ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর কয়েক টুকরো মাছ তোমরা দেখলে একদম পিওর দেশি কাতলা। আর কি কি মশলা দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নাও সেইগুলো। কাতলা মাছের মাছের ঝোল করতেও একদম সাদা মাটা ঘরোয়া মাছের ঝোল। একটু তার আগে একটু মাছটাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একদম পুরো মাখিয়ে নিচ্ছি। এইবার যে মশলাটা করব, একটা কাঁচা পেঁয়াজ, একটু সামান্য আদা, আর কয়েক টুকরো 4 টুকরো হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে একদম মিক্সিতে পুরো পেস্ট করে নেবো। যেহেতু জিরেটা আমার গুঁড়ো করা আছে সেই জন্য আমি আর তোমাদের দেখালাম না। আলুটা আমার সিদ্ধ হয়ে গেল। এইদিকে আমি কড়াই বেশি করে তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একসঙ্গে সব মাছ দেবো না, তাহলে কিন্তু পুরো ভেঙে যাবে। চারটে চারটে করে মাছ দেবো। প্রথমে 4টে দিলাম, তারপরে আমি 2টো দেবো। মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এই যে ভেজে নিলাম, একদম এপিট ওপিট করে ভেজে নিয়ে এবার মাছগুলোকে আমি তুলে নিলাম। দেখতে পাচ্ছ মাছগুলো আমি তুলে নিলাম। এবার ওই কড়ায় আমি তেল দিয়ে প্রথমে জিরে আর কাঁচা লঙ্কা, 4টে টুকরো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা জাস্ট একটু নাড়াচাড়া করার পরে যাতে একটু কাঁচা গন্ধটা কেটে গেল, তারপরে আমি আলু দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে। তারপর দেখলাম যে আলুটা বেশ বেশ কষা কষা হয়ে গেছে। ওর পরে যে মশলাটা করেছিলাম মশলাটা দিয়ে দিলাম। তারপরে আমি ধনে পাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে, যেহেতু আলুটা আমার সিদ্ধ করা, বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগবে না। আমি আজকে কী করলাম বলো তো, অন্য ধরনের রান্না করলাম। এবার মাছটাকে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ? তারপর দেখলাম জলটা একটু কম লাগলো, তারপর কী করলাম আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার টকবক করে ফুটছে। ভালো করে ফোটার পরে এখনও কিন্তু আমি মেন জিনিসটা দিইনি, জিরে গুঁড়ো। এখন এটা নাড়াচাড়া করে ভালো করে দেখে নিলাম যে কড়ার তলায় লেগে গেছে নাকি। আর গ্যাসের ফ্লেমটা জোরে দিতে হবে, কেন যেহেতু মাছটা টকবক করে ফুটবে, আলুটা সিদ্ধ করা। আর টমেটোমের কথা বলবো না, টমেটো তো একদম পুরো গলে ফাস্ট হয়ে গেছে, আর কিছু লাগবে না। জাস্ট ধনেপাতা আর মাছের ঝোল দুর্দান্ত খেতে লাগে, বলার মতো না। এতটাই সুন্দর লাগে গরম ভাতে, দুর্দান্ত। ধনেপাতা আর কাঁচা লঙ্কার ঝোল আমার তো খুব প্রিয়, কিন্তু জানি তোমাদেরও ভালো লাগবে। যেরকম কাতলা মাছে সবসময় রিচ খেতে একদমই ভালো লাগে না। যখন মাঝে মধ্যে এরকম রেসিপিগুলো একবার অবশ্যই ট্রাই করো, তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এরপর নামানোর সময় জিরে, ধনে আর গোলমরিচ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফোটার পরে কিন্তু নামিয়ে নেব। এখন একটু ফুটছে, আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার ঝোলের কালারটা কি সুন্দর এসছে না? জানি না তোমাদেরকে কতটা দেখাতে পাচ্ছি আর কী রকম দেখাতে পাচ্ছি। এইবার একটু দেখে নিলাম নুনটা ঠিক আছে কি না, কিন্তু দুর্দান্ত লেগেছিলো ভাই, বলার মতো না। একদম গরম ভাতে মাছের ঝোল একদম দুর্দান্ত। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করে দাও, লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আমার মাছের ঝোল অলরেডি নামিয়ে নিয়েছি, আর দেখো কালারটা দেখো, জাস্ট দেখলেই জিভে কিন্তু জল চলে আসবে। আমি বলছি এরকম পদ্ধতি অবশ্যই তোমরা ট্রাই করো, সেম খেতে লাগবে। আর আমার মাছের ঝোলটা তোমরা দেখতে থাকো আর ঝটপট কমেন্ট করো। ঠিক আছে, কালকের আবার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার।